নিজের আত্মবল আর আত্মবিশ্বাস থেকে বঞ্চিত হয়ে গেছো হনুমান, কিন্তু আমি তোমাকে তোমার আন্তরিক শক্তি জাগরিত করা শেখাবো। এটা কেমন শক্তি যার বিষয়ে আপনি কথা বলছেন ভোলে বাবা? সেই শক্তি পুত্র, যার পরিচয় মনুষ্য যোগ সাধনার দ্বারা আর তাতে দক্ষতা লাভ করলেই পায়। যে শক্তি স্বয়ং তোমার মধ্যে সৃষ্ট হয়ে তোমায় সম্পূর্ণ আর সক্ষম করে তোলে, যার দ্বারা তুমি তোমার জন্মের উদ্দেশ্য সাধন করতে পারবে। হনুমান এই বিশেষ শক্তি কি করে অর্জন করবে ভোলে বাবা? পুত্র, তার জন্য তোমাকে যোগের পঞ্চবিদ্যা অর্থাৎ ধ্যান, জ্ঞান, হঠ, কর্ম এবং রাজযোগের মাধ্যমে প্রবীণ হয়ে উঠতে হবে। আমি স্বয়ং তোমাকে জ্ঞান আর হঠকারিতা যোগের শিক্ষা দেব। হ্যাঁ? স্বয়ং দেবাদিদেব মহাদেব হনুমানের গুরুদেব হবে? এ তো হনুমানের পরম সৌভাগ্য। কিন্তু হে ভক্ত বৎসল, আচ্ছা হনুমান কি এই অবশ্যই গ্রহণ করতে পারবে পুত্র। আমি স্বয়ং তোমাকে পথ প্রদর্শন করব। তাহলে তোমার জন্য কি অসম্ভব হতে পারে পুত্র? সর্বপ্রথমে আমি তোমায় ধ্যান যোগের শিক্ষা দেব। তাতে তোমার চিত্তে শান্তি আর একাগ্রতা স্থাপিত হবে। তুমি স্থিরতা লাভ করবে পুত্র। স্থিরতা? ধ্যান যোগের দ্বারা প্রাপ্ত স্থিরতা যোগ সিদ্ধির আধার। স্থির চিত্ত হলে তবেই যোগের অন্য বিদ্যাগুলোর জ্ঞান লাভ করতে পারে। কিন্তু ভোলে বাবা, হনুমান বুঝতে পারলো না এই স্থিরতা কি আর তার কি প্রয়োজন আছে। স্থিরতার দ্বারা গাম্ভীর্যের বিস্তার হয় পুত্র। এসো, আমি তোমাকে বোঝাচ্ছি। বলো পুত্র, এই সরোবরে তুমি কি দেখতে পাচ্ছ? ভোলে বাবা, আমাদের ছায়া দেখা যাচ্ছে। এই শান্ত নিশ্চল জলের মতো স্থিরতা সেই মানব দশা পুত্র, যার দ্বারা ব্যক্তি সমস্ত ভ্রান্তি থেকে মুক্ত হয়ে না শুধু স্পষ্ট রূপে জগতের সত্য অবলোকন করতে সমর্থ হয়, এমনকি নিজের অন্তরের সাথেও পরিচিত হয়ে যায়। এই নাও পুত্র, এই পাথরটা জলে ছুঁড়ে দাও। দেখো, তুমি কি এখনো নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ পুত্র? না ভোলে বাবা। জল তো একই আছে, তাহলে প্রতিচ্ছবি কেন দেখতে পাচ্ছ না হনুমান? সেটা এই জন্য ভোলে বাবা, হনুমান এক্ষুনি জলে নুড়িকাকড় ফেলেছে এবং তার স্থিরতা ভঙ্গ করে দিয়েছে। তাই এখানে জল তরঙ্গের সৃষ্টি হয়েছে। তোমার বর্তমান মানসিক অবস্থা অনেকটা এরকমই পুত্র। অনেক অবাঞ্ছিত বিচারের উথাল পাথাল দ্বারা ভ্রমিত হয়েছে তোমার বুদ্ধি। হ্যাঁ, ধ্যান যোগ দ্বারা বুদ্ধি শান্ত হবে আর বিচারের অস্পষ্টতা দূর হবে। তোমার চিত্ত স্থির হবে, যাতে তুমি উচিত সিদ্ধান্ত নিতে পারবে। পূর্ণ একাগ্রতা আর অনুশাসন দ্বারা নিজের উদ্দেশ্য প্রাপ্তিতে কার্যরত থাকবে, অর্থাৎ কার্য পূরণের উচিত প্রক্রিয়ার পালন করবে আর নিজের আন্তরিক শক্তির অনুরূপ
সাফল্য লাভ করবে। কিন্তু প্রভু, হনুমান তো বানর বালক, আর বানর স্বাভাবিক চঞ্চল হয়ে থাকে। সে কখনোই এক স্থানে বা নির্দিষ্ট বিচারে অধিক সময় কিছুতেই স্থির থাকতে পারে না। হনুমান এই অবস্থায় কি করে স্থিরতা অর্জন করবে? যদি বানর হওয়া সত্ত্বেও তুমি এই জ্ঞান সিদ্ধ করতে পারো, তাহলে সম্ভবত তুমি সংসারের অন্য প্রাণীদের কাছেও এক উদাহরণ হয়ে যাবে হনুমান। এসো পুত্র, তোমার ধ্যান যোগের শিক্ষা শুরু করা যাক। যথাজ্ঞা বলে বাবা। ধ্যান যোগের ধ্যান লাভ করার জন্য সর্বপ্রথমে ধ্যান মুদ্রায় বসা আবশ্যক। অর্থাৎ নিজের দুই বাহুকে নিজের হাঁটুর ওপর এইভাবে রাখো যাতে তালু ওপরের দিকে থাকে। বৃদ্ধাঙ্গুষ্ঠ আর তর্জনীর উপরের অংশ স্পর্শ করো, যাতে বৃত্তাকার গড়ে ওঠে। অন্য 3 অঙ্গুলি একে অপরের সাথে সংযুক্ত থাকবে, কিন্তু তাদের মুখ বাইরের দিকে হওয়া উচিত। এটাই হলো মুদ্রা। তোমার বাহ্যিক দেহ আর অন্তরাত্মার সংযুক্ত হওয়ার প্রতীক এটা। এবার উচিত মুদ্রায় স্থিত হওয়ার পরে তোমায় ওম শব্দ জপ করতে হবে। ওম ওম আসলে কি ভোলে বাবা? এই একটা শব্দে ব্রহ্মাণ্ডের সারাংশ নিহিত আছে পুত্র। সৃষ্টির উৎপত্তির সময়ে শ্রবণযোগ্য এটা প্রথম ধ্বনি পুত্র। প্রথম ধ্বনি? হ্যাঁ পুত্র, সর্বপ্রথমে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এই একমাত্র শব্দ গুঞ্জরিত ছিল। ও ও তারপর ওমের ব্রহ্মনাদ দ্বারায় শক্তির অন্য স্বরূপ প্রস্তুত হল, দিব্য প্রকাশ। আর ফলত এই বিশাল প্রকাশ পুঞ্জরূপী শক্তি এবং ওম ধ্বনির দ্বারা ধীরে ধীরে সমগ্র সৃষ্টির জন্ম হলো। শুধু ব্রহ্মাণ্ডেই নয়, সংসারের প্রত্যেক ধ্বনিতেই ওম ধ্বনি ব্যাপ্ত রয়েছে। ভূলোক, অন্তরিক্ষ এবং নক্ষত্র ইত্যাদির সৃষ্টি হয়েছে, আর পৃথিবীর উৎপত্তি হয়েছে, যার পরে এর মধ্যে চরাচর জীবনের সৃষ্টি হয়েছে। ওম অপার মহিমাময়ী পুত্র, সমগ্র সৃষ্টি এবং জীবনের জন্মদায়িনী ওম শব্দ। সেই জন্য ইহা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে সর্বদা গুঞ্জরিত হয়। শুধু ব্রহ্মাণ্ডেই নয়, সংসারের প্রতিটি ধ্বনিতেই ওম ধ্বনি ব্যাপ্ত রয়েছে। অদ্ভুত। মেঘ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর বুকে পড়া প্রত্যেকটি বিন্দু, পবন প্রবাহে, পাতার মর্মর ধ্বনিতে, পক্ষীর কলকাকলি সঙ্গীতে শুধুমাত্র ওমই ব্যক্ত রয়েছে। এমনকি আমাদের প্রত্যেক শ্বাসে ওম ধ্বনি প্রবাহিত হয়। প্রভু, হনুমান ওম ধ্বনির আভাস শুনতে পারছে। শীঘ্রই তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে পুত্র, আর তখন তুমি জানতে পারবে ওম ধ্বনির উচ্চারণ আমাদের দেহ, মন আর আত্মাকে পবিত্র করে দেয়। জীবকে জীবাত্মার সাথে যুক্ত হওয়ার মাধ্যম হয়ে ওঠে ওম ধ্বনি। প্রভু, তাহলে আমি শীঘ্রই এর উচ্চারণ আরম্ভ করে দিচ্ছি। ওম ওম ওম
নিজের নেত্র না খুলেই আমায় বলো পুত্র হনুমান, তুমি নিজের সমীপে কি অনুভব করতে পারছো? ভোলে বাবা, হনুমান প্রচন্ড তাপে আভাস পাচ্ছে। আর একটা প্রজাপতি হনুমানের মাথার সামনে ঘুরে বেড়াচ্ছে। প্রজাপতিটা হনুমানের নাকের উপর বসতে চাইছে। আর একটা কাঠবিড়ালি ক্রমাগত আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করছে। আর হ্যাঁ, বায়ুর প্রবাহ আর পাতার ঝনঝন আওয়াজ, এসব কিছু অনুভব হচ্ছে হনুমানের। তোমার নেত্র খোলো পুত্র। দেখো না পুত্র, না কোনো কাঠবিড়ালি আছে আর না কোনো প্রজাপতি। যদি তুমি একাগ্রতার দ্বারা ধ্যান করো, তাহলে সূর্যের তাপ, পাতার মর্মর ধ্বনি তোমার মন থেকে দূরীভূত হবে। নিজের মেরুদণ্ড সোজা করে পুনরায় চেষ্টা করো পুত্র। তোমার নেত্র বন্ধ করে নিজের শ্বাসের ওপর নিয়ন্ত্রণ লাভ করো পুত্র। তোমার মস্তকের উপরিভাগে, নেত্রদ্বয়ের মধ্যভাগে নিজের সমস্ত ধ্যান কেন্দ্রীভূত করো পুত্র। তখন তোমার সামনে ধ্যান জ্যোতি উৎপন্ন হবে। ওম শব্দ উচ্চারণ দ্বারা ওই জ্যোতির উপরে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার চেষ্টা করে তোমার আন্তরিক স্থিরতা লাভ করার চেষ্টা করো পুত্র। प्रभात आवे और जावे, हनुमत बर बस ध्यान लगावे। ओम निरंतर जपत हनुमंता, पावे है तू चित स्थिरता। शिव शंभो जब शिवांश संगी, किस विध होवे विफल बजरंगी। राम काज पूरन के प्रयोजन, जब तब सब करी केसरी नंदन। गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। দেখে মনে হচ্ছে হনুমানের ধ্যান পদ্ধতির জ্ঞান লাভ হচ্ছে। কিন্তু আমার এখনো সন্দেহ আছে, এই হনুমানের চঞ্চল চিত্ত পূর্ণ স্থিরতা পেতে পারবে কি? এই কথার নির্ণয় তো সময় আসলেই প্রমাণ হয়ে যাবে দেবরাজ ইন্দ্র। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
এবার দিকপালের দ্বারা হনুমানের পরীক্ষার সময় হয়ে গেছে। ও জলের প্রয়োগ সর্বাধিক সহজ উপায়ে যে কারোর ধ্যান ভঙ্গ করতে পারে। প্রণাম প্রভু। হনুমান, আমি প্রার্থনা করি পুত্র, আমার অসফলতা তোমার সফলতায় পরিণত হোক। বরুণ দেব, সফলতা আর অসফলতার বিষয়ে ভাববেন না। আপনি শুধু আপনার কর্তব্য মাত্র পালন করুন। নারায়ণ নারায়ণ। প্রভু, আমার প্রচেষ্টা বিফল করে হনুমান আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রণাম মহাদেব। আপনার কল্যাণ হোক পবনদেব। আমি জানি আপনি হনুমানের ধ্যান ভঙ্গ করতে সংকোচ বোধ করছেন, কিন্তু পবনদেব, আপনার কি ইচ্ছে হয় না যে আপনার পুত্র সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হোক? আর শ্রেষ্ঠত্ব সেই লাভ করে যে কঠিন পরীক্ষায় সফল হয়। নিজের পুত্রের প্রতি আপনার স্নেহের কারণে আপনি আপনার শক্তি ক্ষীণ করবেন না পবনদেব। নিজের পূর্ণ শক্তি প্রয়োগ করুন হনুমানের উপরে। যথা আজ্ঞা মহাদেব।
থেকে বঞ্চিত হনুমানের পক্ষে পবনদেবের হাত থেকে রেহাই পাওয়া অত্যন্ত কঠিন হবে। হয়তোবা ও পবনদেবের সম্মুখীন হতে পারবে না। প্রণাম মহাদেব। একাগ্রতাই সাফল্য আর ঈশ্বর লাভের একমাত্র উপায়।